একটা দেশ আগ্রাসী মনোভাব হয়ে তাদের তৈরি করা একটা সরকারকে দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে এবং প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর দেশের মধ্যে আপামর জনতার মধ্যে যে একটা হামলা মামলা থেকে শুরু করে মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়ন করার জায়গায় তা তার সেই অধিকারগুলো ছিনায় নেওয়া থেকে শুরু করে বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনায় নেওয়া থেকে শুরু করে সার্বভৌমত্বের জায়গায় একটা ভয়ঙ্কর থাবা দিয়েছিল। সেই থাবাটা থেকে বাঁচার জন্য এই ২০২৪-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান। সেই জুলাইয়ের গণ অভ্যুত্থান যখন ৫ আগস্টে আমরা ঘটালাম এবং ৫ আগস্টের পর আমরা যারা হামলা মামলার শিকার হয়েছিলাম, যারা অভ্যুত্থানে আমাদের শহীদ ভাইরা যারা রক্ত দিয়ে দেশকে নতুন বাংলাদেশকে নতুনভাবে ঢালাও করে সাজানোর স্বপ্ন দেখালো, সেই শহীদ ভাইদেরকে ভুলে গিয়ে আমরা সেই আগ্রাসী দেশের কাছে আবার মনে হচ্ছে ফিরে যাচ্ছি। কেন এই কথাটা বললাম? আমাদের দেশের একটা শ্রেণীর দল আওয়ামী ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমকে তো সরিয়েছি, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের দোসরদের একটা অংশ যে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের যে মেকানিজম দীর্ঘ ১৫ বছর দেশের মধ্যে টিকে ছিল, সেই মেকানিজম কিন্তু দেশের নানান বড় বড় জায়গাগুলোতে এখনও রয়ে গেছে। আমি ৫ তারিখের পর বহু মিডিয়াতে বলেছি যে এই মেকানিজমকে যতক্ষণ পর্যন্ত সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের থেকে আওয়ামী ফ্যাসিস্ট রেজিমকে সরানো পরিপূর্ণভাবে হয়েছে এটা বলা যাবে না। সুতরাং সেই মেকানিজমকে আমরা এখন পর্যন্ত সরাতে পারি নাই এবং সরাতে না পারার দরুন আজকে আমরা দেখছি সেই যে ভারতীয় আমাদের যাদেরকে আমরা এতদিন বন্ধুরাষ্ট্র হিসেবে দেখেছি, মূলত বন্ধুরাষ্ট্র হিসেবে আসলে দেখি না, আমাদেরকে দেখানো হয়েছে, জোরপূর্বক দেখানো হয়েছে, আমাদের চোখের পর্দা লাগায় দেখানো হয়েছে। সেই বন্ধুরাষ্ট্রের রূপ আমরা এখন দেখতে পাচ্ছি। তারা কি পরিমাণ আগ্রাসী হয়েছে, তারা উন্মাদ হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে এবং তারা পাগল হয়ে ৫ আগস্টের পর কি করলো, তারা বাংলাদেশের মধ্যে নতুন করে যেই মৌলবাদ শব্দটাকে ধরে রেখে শেখ হাসিনা এই স্বৈরশাসক দীর্ঘদিন টিকে ছিল, সেই মৌলবাদ শব্দটাকে নতুন করে উদ্ভাবন করার চেষ্টা করলো ৫ তারিখের পর। সেই মৌলবাদ শব্দটাকে কায়েম করে তারা সফল হতে পারল না এবং পরবর্তীতে তারা সেই শব্দটা বাদ দিয়ে তারা কি করলো, সংখ্যালঘুদেরকে সামনে টেনে নিয়ে আসলো। সংখ্যালঘুদেরকে সামনে টেনে নিয়ে সংখ্যালঘুদেরকে কাছে রেখে ধর্মের মধ্যে একটা বৈষম্য তৈরি করে একটা যুদ্ধ তৈরি করার চেষ্টা করলো বাংলাদেশের মধ্যে, যাতে করে বাংলাদেশের মধ্যে এই যুদ্ধটা তৈরি করে বহির্বিশ্বকে দেখাতে পারে যে শেখ হাসিনা এবং ভারতীয় যে এই মোদির যে তৈরি করা যে পুতুল সরকার ছিল, সেই সরকার থাকাকালীন সময় দেশের মধ্যে সংখ্যালঘুরা ভালো ছিল, এখন সে চলে যাওয়ার কারণে আজকে সংখ্যালঘুরা কি আমাদের দ্বারা নির্যাতিত নিপীড়িত। কিন্তু সেই জায়গায়ও খুবই ভয়ানকভাবে তারা গোল খেয়েছে, সেটাও পারেনি। তারপর কি শুরু করলো, ভারতের ওই যে রিপাবলিক বাংলার মতো কিছু ভারতীয় চাটার দলদের কিছু চ্যানেল আছে, এই চাটার দলেরা নতুন করে চাটাচাটি শুরু করলো। কিভাবে চাটাচাটি শুরু করলো, দেশের মানুষকে নিয়ে নানান রকম কথা বলা, সংখ্যালঘুদেরকে নিয়ে কথাবার্তা বলা, হাসিনা সরকার ছিল, দেশ ভালো ছিল, মানুষ এখন ভালো নাই। আরে ভাই, আমাদের দেশের মানুষ ৫ তারিখের পর বলছে ভালো আছি, তারা বলছে যে ভালো নাই। আমার ঘরের অবস্থা যদি পরের ঘরে জানে তাহলে এটা অদ্ভুত অবাক হওয়ার বিষয়। সেই জায়গাতেও ভয়ানক একটা গোল খাওয়ার পর তারা নতুনভাবে নতুন প্রক্রিয়ায় আমাদের কিছু দল আছে বাংলাদেশে, আওয়ামী লীগ ব্যতীত, আমি আসলে অকপটেই বলতে চাই, বিএনপির সাথে নতুনভাবে আতাত করার চেষ্টা করছে। আমাদের ওই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হ্যাঁ, সে তার সাথে নতুনভাবে আতাত করার চেষ্টা করছে। এই যে আতাত করার চেষ্টা করা, এই যে নতুনভাবে তাদের যে আগমন হওয়ার চেষ্টা করা, সেটাকে আবার প্রশ্রয় দিচ্ছে কারা, এই যে বিএনপির সহকারে বেশ কিছু ভারতীয় দালালি করতে পছন্দ করে আওয়ামী লীগের মতো এমন কিছু দল। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই বিএনপি যখন গত বছর ২৮ তারিখ অক্টোবরে তাদের উপর হামলা করলো, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি। বিএনপির উদ্দেশ্যে বলবো, আপনারা ভুলে যাবেন না। আমি আপনাদের মূল প্রশ্নের দিকে আসছি, এতগুলো কথা বলার কারণ যখন আমি পরিক্রমা অনুযায়ী বলবো তখন বুঝতে পারবেন। আর